ভবিষ্যতে মামলা হতে পারে, এই আশঙ্কায় আপনি কি এখনই কোর্টে দৌড়ে যেতে পারবেন? কি বলল কোর্ট? চলুন আজকের কেস স্টাডিতে ডুব দিই। আজকের আমরা আলোচনা করব এক দুর্দান্ত এবং আইনি দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ রায়, ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড ভার্সেস রসে প্রোডাক্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যান্ড আদার্স, যেখানে বোম্বে হাইকোর্ট দিল স্পষ্ট নির্দেশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। ক্যাডিলা হেলথ কেয়ার, যেটা এখন জাইডাস লাইফ সায়েন্সেস লিমিটেড নামে পরিচিত, এটি ভারতের একটি বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারা বিভিন্ন ধরনের জেনারিক ওষুধ, ভ্যাকসিন, ডায়াবেটিস ও ক্যান্সারের ওষুধও তৈরি করে। তারা আদালতে শরণাপন্ন হয় রসে কোম্পানির বিরুদ্ধে। রসে হলো একটি সুইস বহুজাতিক স্বাস্থ্যসেবা সংস্থা, যার দুটি প্রধান বিভাগ রয়েছে। একটি হলো ফার্মাসিউটিক্যালস এবং অপরটি হলো ডায়াগনস্টিক্স। 1896 সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত। ক্যাডিলা হেলথ কেয়ার আশঙ্কা করে যে রসে কোম্পানি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে পেটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট মামলা করতে পারে। সেই জিনিসটা কি না, সেটা হচ্ছে অন্য কেউ যদি কোনো পেটেন্টযুক্ত জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করে, সেটা হলো ইনফ্রিঞ্জমেন্ট। যদি আমরা এটাকে উদাহরণ দিয়ে বুঝি তাহলে দেখব যে ধরা যাক রাজু একটি নতুন ধরনের ওয়াটার ফিল্টার আবিষ্কার করেছে, করে সেটার জন্য পেটেন্ট নিয়েছে। তারপর অন্য কেউ, সেটা যদি রামু হয়, তাহলে সে কি করেছে, রাজুর ওই ডিজাইন বা টেকনোলজি ব্যবহার করে সে ফিল্টার তৈরি করে বাজারে বিক্রি করতে শুরু করেছে। তাহলে কিন্তু সে ইনফ্রিঞ্জমেন্ট করছে। পেটেন্ট অ্যাক্ট 1970 এই আইন অনুযায়ী ভারতীয় আদালত পেটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট মামলার বিচার করে এবং দোষী প্রমাণ হলে ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা জারি করতে পারে। তবে এটা মনে রাখা প্রয়োজন যে পেটেন্টের মেয়াদ কিন্তু সাধারণত 20 বছর হয়। মেয়াদ শেষ হলে তা পাবলিক ডোমেনে চলে যায়। তখন যদি সেই কেউ মানে এর নকশা বা অন্য কিছু ইউজ করে, তাহলে সেটা কিন্তু ইনফ্রিঞ্জমেন্ট হয় না। ক্যাডিলা বলছে যে আমরা এখন এমন একটা ওষুধ বানাচ্ছি, তা নিয়ে ঝামেলা হতে পারে, ভবিষ্যতে ঝামেলা হতে পারে, তাই আমরা আগেই করে যাচ্ছি যাতে ভবিষ্যতের বিপদ আটকানো যায়। বাট ওয়েট, কোর্টে কি ওষুধে কাজ হয়েছে? না। রসে কি মামলা করেছে? না। তাহলে বোম্বে হাইকোর্ট বলে ভবিষ্যতের এক অনুমান ভিত্তিক আশঙ্কা, যেখানে কোনো আইনি অধিকার ক্ষুণ্ণ হয়নি, শুধুমাত্র তাত্ত্বিক বিপদের কারণে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন না। অর্থাৎ এখনো কিছু হয়নি এবং তার আশঙ্কায় ভবিষ্যতে হবে বা তার আশঙ্কায় এই ধরনের কিছু করা যায় না। ডিক্লারেটরি স্যুট করার আগে চাই বাস্তবিক অর্থাৎ সত্যিকারের বিরোধ হওয়া প্রয়োজন। শুধুমাত্র ভবিষ্যতে আশঙ্কা নিয়ে কিন্তু কোর্টের দরজায় যাওয়াটা আদালতের সময় নষ্ট। আদালত এখানে কি বলেছে, সেকশন 34 অফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 তার ব্যাখ্যা করে বলেছে যে কেবলমাত্র সম্ভাব্য হুমকি থাকলেই আপনার লিগাল যে ক্যারেক্টার বা লিগাল রাইট প্রভাবিত হয়েছে এমনটা বলা যায় না। যদি আপনারা ক্ল্যাট বা জুডিশিয়ারি অ্যাসপিরেন্টস হন, তাহলে এই কেস থেকে একটা মজবুত পয়েন্ট তৈরি হয় কি না, ডিক্লারেটরি সুইটের জন্য চাই অ্যাকচুয়াল ইনফ্রিঞ্জমেন্ট অফ এক্সিস্টিং ডিসপিউট, যেটা হাইপোথেটিক্যাল ফিয়ার হলে হবে না। অর্থাৎ হাইপোথেটিক্যাল ফিয়ার যথেষ্ট নয়, ঠিক আছে? আপনার মনে হচ্ছে যে এরকম হতে পারে, সেটা কিন্তু মনে হলেই হবে না। আর আদালত কিন্তু শুধু ভবিষ্যতের হোয়াট ইফ এইসব নিয়ে রায় দেয় না। এটা এক ধরনের জুডিশিয়াল ডিসিপ্লিন রয়েছে, যেটা যাতে কি হবে, কোর্টের সময়, পার্টির অর্থ এবং বিচার ব্যবস্থার গম্ভীরতা এই ক্ষেত্রে কোর্টের সিদ্ধান্তে রক্ষা পাবে। স্যার, আপনার মনে হলো যে ভবিষ্যতে কিছু হবে, সেটা নিয়ে কোর্ট কিন্তু চলবে না। তাহলে যখন পরের বার যখন আপনাকে কেউ বলবে ভাই ও তো আমাকে ভবিষ্যতে কোর্টে নিয়ে যেতে পারে, তাহলে আমি আগে থেকে একটা মামলা ঠুকে দিই,
আপনি বলবেন না রে ভাই, না ওসব হবে না। বোম্বে হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছে, কোর্টের রায় অনুযায়ী আগে কিছু হোক, তারপর কোর্টে যাও। তো এই কেসটা ছিল কি না, ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড ভার্সেস রসে প্রোডাক্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 2024 বোম্বে হাইকোর্টে। তো তাহলে এই ভিডিওটি দেখে যদি আপনারা কিছু শেখেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা আইন নিয়ে আলোচনা করি সোজা ভাষায়, বাস্তব উদাহরণে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।